মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মরা মহাবিজ্ঞানী মিশব মাটির করে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা করা কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। গলাটা বের আসছে, একটু পানি দিয়ে কেউ দিচ্ছে না, আমি চট করে নিয়ে চলে আসছি। আরে এক বোতল পানি দিয়ে মানে একটা ছেলে কথা হয়েছে, ওগুলো পানি দাও না। যার কাছে যে উল্লাদ খেয়েছে বাইরে পানি, এক বোতল পানি দাও। কাউকে বলে লাভ নাই, আমি খেয়ে চলে আসি, অসুবিধা কি আছে। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকের এই নির্দিষ্ট দিনে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোনো একটা বিষয়, কোনো একটা অনুমানকে কেন্দ্র করে, অনুশীলনকে কেন্দ্র করে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার আগে যে বক্তব্যগুলো হচ্ছিল আমি খানিকক্ষণ শুনতে পেয়েছি, রাস্তা থেকে শুনছিলাম। ওনাকে আমি চিনি, উনিও আমাকে চিনেন।
আর যিনি সদারত করছেন ইনি তো আমাকে ভালো করে চেনেন। তো যে বক্তব্যগুলো রাখছিল, আপনাদের কি হচ্ছিল ওটা আমি বলবো না, আমার জন্য আমাকে ক্লাস হচ্ছিল, আমি পড়ছিলাম, উনি পড়াচ্ছিলেন। ওই বক্তব্য যদি আর খানিক চলতো তো আরো ভালো হতো। ওইদিকে আবার লুটালে গেল একদম পানি আনতে এতক্ষণ। এই বক্তব্য আরো চললে ভালো হতো, কিন্তু সময় তো নাই, সময় সাপোর্ট করছে না, ব্যস্ত মানুষ চলে গেলেন। আমি একটা কথা বলবো এই বক্তব্য থেকে, জমিকে লিখে দেওয়া যাবে না, বেটা বেটিকে কম বেশি করা যাবে না, এই যে যত কথা বললেন আমাদের মাথায় ঢুকেছে, দিলে বসছে না। আমরা যা আছি তাই আবার করব। মাদানী সাহেবের বলা ছিল বলে গেল, আর আমি যেমন কাজ ছিলাম অমনি আছি। পার্থক্যটা কেন এমন হচ্ছে আজকে, পার্থক্যটা কেন এমন হচ্ছে? এই যে মোবাইলটা, এর ভিতরে মেমোরি চিপস আছে। এই মেমোরিটা যদি থাকে, অডিও ভিডিওকে ধরে নেবে, বুকের ভিতরে ভরে নেবে, পরবর্তীকালে দেখতে পারবেন। আর যে মোবাইলের ভিতরে অডিও ভিডিও মেমোরি চিপস নাই, ওকে যদি বক্সের মাথাতে চাপিয়ে দেন, ও একটা তিল বারাবার শব্দ গ্রহণ করতে পারবে না, একটা তিল বারাবার পারবে না। সেই মেমোরি চিপসটা কি, আজকে আমি এর উপরে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, যদি আমার বাবু তৌফিক দেন। তো মানুষের ভিতরে, মানুষকে 3 রকম জিনিস দিয়ে বানানো আছে। আল্লাহ যে মানুষকে বানিয়েছেন, এর ভিতরে 3 রকম জিনিস আছে। একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ, আর একটা আছে যেটা দেখা যাবে না। এগুলো শক্ত বাংলা, আমি হালকা করে বলি। কিছু আছে দেখা যাবে, চোখ, কান, নাক, হাত, পা, চুল ইত্যাদি শরীরে। কিছু আছে দেখা যাবে না, কিছু আছে দেখা যাবে না। কিডনি আছে পেটে, কলিজা আছে, হার্ট আছে, আঁতুড়ি আছে, যে জিনিসগুলো, রক্ত আছে। কিন্তু যদি আপনি চেষ্টা করেন যে দেখব, তো এক্সরে ক্লিনিকে দেখা যাবে, না হয় ওকে অপারেশন করলে, কাটলে তখন ওই জিনিসগুলো দেখা যাবে মানুষের ভিতরে আছে। আর কিছু জিনিস আছে বাহ্যিক, দেখা যাবে না, কাটলেও পাওয়া যাবে না, অপারেশন করলেও পাওয়া যাবে না, এক্সরে ক্লিনিকে যদি ওকে ক্যামেরা দেওয়া যায় পাওয়া যাবে না, কেটে পিস করে দিলে পাওয়া যাবে না, পীরে আখের মতো, কুসরের মতো আর রসকে বের করে নিলে ওগুলো খুঁজে পাওয়া যাবে না। অথচ মানুষের ভিতরে আছে। সেগুলো কি? রাগ, লোভ, লালসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, বিদ্বেষ, শান্ত, সুষ্ঠু, এই যে জিনিসগুলো মানুষের ভিতরে পড়া আছে। কোরআন শরীফটা মুখস্থ করেছে, কেউ কবিতা মুখস্থ করলো, কেউ ইংরেজি মুখস্থ করলো, কেউ বাংলা মুখস্থ করলো, কেউ হিন্দি মুখস্থ করলো। ওগুলো মানুষের ভিতরেই আছে, কাটলেও কোথাও পাওয়া যাবে না, ঠিক টাইমে পাওয়া যাবে। যতগুলো জিনিস এই রকম আছে, এর ভিতরে ঈমান আছে, এর ভিতরে আল্লাহর ভয় আছে, খৌফ আছে, এর ভিতরে আপনার কিনা পরেশগারি আছে, হারাম থেকে বাঁচার আছে, হালালকে ধরার আছে। এগুলো যতগুলো আছে তার মধ্যে যেগুলো যতগুলো পার্টস আছে তার মধ্যে 1 নম্বর দামি পাঁচটার নাম হলো ঈমান। ঈমান মানুষের ভিতরে আছে।
আর ঈমানকে যে ধরে রেখেছে, ঈমান যা চাই ওইটা যে দিতে পারে ওর কাছেই আছে, তার নাম হলো খৌফ, ভয়। ভয়, যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। ভয়, খৌফ। এই খৌফের উপরে আল্লাহ কত আয়াত নাযিল করেছেন কোরআনের ভিতরে। একটা মিসাল দিব, তারপর আমি আয়াতে চলে যাব। মিসালটা কি, ধ্যান দিয়ে শুনেন। এই মাদ্রাসাতে আপনি আসলাম, 4-5 জন বসে আছি, কয়েকটা ছেলে এখানে খেলা করছে, 10-20টা ছেলে মাদ্রাসার ছাত্র খেলা করছে। একটা ছাত্রকে কারি সাহেব ডাকলো, ওই এদিকে আয়, আবুল কালাম এদিকে আয়। কাছে আসলো, কারি সাহেব বললে বাবা এটা করতো, ও হেসে দিল, মানলো না, উস্তাদ মানলো না, চলে গেল। দিলে কোনো ভয় নেই, ও চলে গেল, গেল তা গেলই, গাঁদে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে কারি সাহেব, মিজানুর, মিজানুর বলে যখন ডেকেছে তো তখনই ও কাঁপতে লেগেছে যে আমার ওস্তাদ নাম নিলে কেন রে, মারবে নাকি, কিছু বলবে নাকি, বকবে নাকি, মাথা নামো করে আসছে। ওর ভিতরে ভয়ের যে সিফাত ওগুলো সব পাওয়া যাচ্ছে। মাথা নামো করে বলছে, জি ডাকছেন? বলে হ্যাঁ তোমাকে ডাকছি, লোটা নিয়ে 1 লোটা পানি নিয়ে এসো। ভয়ে ভয়ে পানি এনে দিল, এও চলে গেল পানি এনে দিয়ে। একটা মানল না, চলে গেল, একটা মেনে চলে গেল। আপনি যদি ওই চেয়ারে পাশে বসে থাকেন আমাদের, তখন বলবেন যে ছেলেটা ভয় খেয়েছে, কাঁপছে ওস্তাদের ডাকে, ওর জন্য বলবেন এটা মানুষ হবে, ওইটা মানুষ হবে না। আপনি বলবেন, আমি বলবো না, সভাপতি বলবে না, আপনি বলবেন যে ছেলেটা ভয় খেলো ওটা মানুষ হবে, যেটা ভয় খেলো না ওর জিন্দেগি বরবাদ, বরবাদ। এবার আসেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দাঁড়ান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি এবার শুরু করলাম কোরআন শরীফের মালাটা খুলে দিয়েছি, তারপরে সূরা ফাতিহা। এবার আমি কোরআন শুরু করছি, আল্লাহর ভাষাটা দেখেন, আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাত। তারপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু, এই গোটা কিতাবটার লেগে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব থেকে হেদায়েত পাবে কে? এই কিতাব থেকে হেদায়েত নিবে কে? এই কিতাব থেকে জান্নাতের রাস্তা পাবে কে? আপনাদের কাটিহারে হাই রোড আছে, পূর্ণিয়াতে হাই রোড আছে, মনিহারির হাই রোড আছে, কিষানগঞ্জের হাই রোড আছে, আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক আছে। কিন্তু যদি আপনার বিবেকে ইমানের চোখ থাকে তো দেখেন এই কোরআনের ভিতরে একটা হাই রোড রয়েছে। এই রোডটা শিলিগুড়ি যায় না, এই রোডটা আপনার কলকাতা যায় না, পাটনা যায় না, এই রোডটা সুজা জান্নাতে চলে গেছে। এই হাই রোডটা পাবে কে? খুঁজে পাবে কে? এই হাই রোডে উঠবে কে আর জান্নাতে পৌঁছাবে কে? আল্লাহ তার কোটেশন বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, যার দিলে আল্লাহর ভয় আছে গোটা কোরআনকে সে কাজে লাগিয়ে নেবে। যার দিলে আল্লাহর ভয় নাই ওর দ্বারা কোরআন কোনো কাজ হবে না।
প্রথমেই আল্লাহ মেরে দিয়েছে। এই ভাই ওই ছেলে তিনটেকে উঠিয়ে দাও তো, ওরা ওখানে কথা বলছে আর আমার খুব ডিস্টার্ব হচ্ছে। না উঠিয়ে দেন, উঠিয়ে দেন, ওরা আবার বলবে। ওকে 3-4 বার লোক যে ওদেরকে বললো, কিন্তু ওদের দিল বসছে না। একটু ধ্যান দেন, তাহলে ভয় থাকতে হবে। ভয় থাকলে ওর সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। একটা আয়াত পড়লাম, এখন দুটো দুনিয়াবি কথা বলছি, দুনিয়াবি কথা না, কোরআন না হাদিস। এগুলো কোরআন হাদিস লই। চায়ের দোকানে বসে আছো, বসে থাকতে থাকতে চা খেতে খেতে বিড়িটা এমনি করে টেনে দিয়ে ফুস করে ছেড়ে বলবে, আমি কোনো শালাকে ভয় করি না। এইটা হয়ে গেছে এই দুনিয়ার স্টাইল, এইটা হয়ে গেছে এই দুনিয়ার স্টাইল। যদি ওই কথাটা কেউ মার্কেটে বলে তো ওর দিকে এমনি করে সব ভিড় লাগিয়ে দেখবে, বাপরে কাউকে ভয় করে না, ও কাউকে ভয় করে না। হালাকে ভয় সবারই আছে, ভয়টা অন্যদিকে লাগিয়ে দিয়েছে, কাজে লাগায়নি। ওটা প্রমাণ হয়ে যাবে খানিক পর। কাউকে ভয় করি না। ভাইরা আমার, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কোনো মানুষের তুলনা করা যাবে না, যিনার সম্মানটা আল্লাহর পরে পরে, যিনি নবীদের নবী। শুধু তাই নয়, যার আগের গুনাহ মাপ, যার পিছের গুনাহ মাপ, এই পর্যন্ত নয়, যিনি এই পৃথিবী থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন, আল্লাহ যার উপরে গোটা কোরআনকে নাজিল করেছেন এবং গোটা কোরআনটা তার নবীকে অফ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। এর সঙ্গে কারো তুলনা করা যাবে না। বিজ্ঞানীরা বলছেন রসুলের এই মুষ্টির ক্ষমতা ছিল 360টা পুরুষের। আমি এখানে মেরেছি, এই যে মারলাম, রসুল যদি একবার মারতেন গুড়া হয়ে যেত। 360টা পুরুষের পেশির ক্ষমতা ছিল। এই রকম একটা ব্যক্তি যার কাছে জিবরাইলের আগমন ঘটেছে, এই রকম একটা সম্মানী ব্যক্তি হযরতে আবু বকরকে বলছেন, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, সূরা নাবাকে তেলাওয়াত করি, সূরা সামাউন ফাতারাত, ইজা শামসু কুবিরাত, এই আয়াতগুলোকে যখন আমি তেলাওয়াত করি, আল্লাহর ভয়ে আমার দিলের ভিতরটা থরথর করে কাঁপে। মনে হয় যেন আমার বয়স কমে গেছে, আমি কবরের দিকে চলে গেছি। আমি আল্লাহর ভয়ে কম্পমান হয়। বিশ্ব নবীর দিলে আল্লাহর ভয় ছিল, বিশ্ব নবীর দিলে আল্লাহর ভয় ছিল। একটা আবার দুনিয়াবি কথা বলছি। এক যুগে আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 3-তে 4-এ পড়তাম, সেই যুগে মাগরিবের পর যদি রাস্তাতে বের হতাম তো দেখতাম কে আছে নাকি রে, বাপ লয়, ওস্তাদ লয়, চাচা টাচা পাড়ার, কে রে? চাচা যদি বলতো কে রে, রাস্তায় কে ঘুরছে, মারলাম দৌড়। পড়তে বসিনি, মারবে, ভয় ছিল। আব্বাকে ভয় ছিল, শিক্ষককে ভয় ছিল। আর এই যুগে ভয়টাকে কেটে দেন ক্রস করে, শিক্ষককে মানে না, ছাত্র শিক্ষককে মানে না, তালবে ইলম ওস্তাদকে মানে না, ছেলে পিলে বাপ মাকে মানে না। ভয় জিনিসটা চলে গেছে। সারা দুনিয়াটা এখন নোংরা ছেলেতে ভর্তি হয়ে গেছে। মানতে মানতে না মানার প্রভাবটা এত বেশি পড়ে গেছে যে স্ত্রী স্বামীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। ভয় কোন দিকে উড়ে চলে গেছে।
দিয়ে শেষকালে আগেকার যুগে যদি কেউ বিড়ি টিড়ি খেত এমনি করে লুকিয়ে চারিদিকে তাকাতো, আর একজন এমনি করে বলতো মৌলবি সাহেব আসছে, তখন পিছু দিকে লুকাইতে হতো মৌলবি সাহেব সঙ্গে খাবো না। এখন আবার মৌলবি দেখলি ধরাছে, হ্যাঁ, তারপর মূল সাহেবকে বলছে আসসালামু আলাইকুম, অর্ধেক ধোঁয়াতে বলছে, এখন ভয় নাই। ওকে যদি কেউ বলে ওই মূল সাহেব আসছে রে, ও তখন বলে ও আল্লাহকেই ভয় করি না, তা ওকে কেন করবো? কত সাহস আর কথাটা কি বললে, আল্লাহকেই ভয় করি না। আহা, কত দূর পৌঁছে গেছে এই ক্যান্সার, কত দূর পৌঁছে গেছে ভাইরা আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যে কথাগুলো বলো সেগুলো সংরক্ষণ হচ্ছে। তুমি এমন একটা শব্দ বলছো না যেটা সংরক্ষণ হচ্ছে না। অতএব তুমি যা বলবে একজন লেখক তা লিখতে রয়েছে। অতএব সাবধানে কথা বলো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যে বললে আমি আল্লাহকে ভয় করি না, ওটা তোমার লেখা গেছে। যেদিন কিয়ামতের দিন তুমি উঠবে, আল্লাহ তোমার সামনে পেশ করবে, আর তুমি বলবে আল্লাহ মাফ করে দাও। কেমন করে তুমি মাফ পাবে? বিশ্বনবী তো নবী ছিলেন। সারা পৃথিবীতে যত উম্মত এসেছেন, তার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, প্রথম নম্বরে উম্মতের নাম হচ্ছে হযরতে আবু বকর। এর মতো উম্মত আর বিশ্ব নবীর কাছে কোনো উম্মত নাই। ইনি হলেন সিরিয়াল নাম্বার 1। ইনি হলেন রাসূলের হিজরতের সাথী, গারে শহরের সাথী। ইনি হলেন রাসূলের শ্বশুর আবু বকর। এমন একজন আল্লাহর রাসূলের জীবদ্দশায় তিনি ইমামতি করেছেন। সারা পৃথিবীর সমস্ত উম্মতের নেকি যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি যদি চাপিয়ে দেওয়া হয়, বিশ্ব উম্মতের নেকি উপর দিকে উঠে যাবে। এই ব্যক্তিটার নাম আবু বকর। তারপরে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। পৃথিবীতে আবু বকর জান্নাতি। ওই লোকটা নিজের হাতটাকে নিজের বুকে মারছে আর নিজের বুক দিয়ে বলছে আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। এরকম বুকে মারছে, কানতে কানতে দৌড়ছে। কার দিকে দৌড়ছে? রসুলের দিকে। রসুল সাল্লাম মসজিদে নববীতে বসে আবু বকরের ওই অবস্থা দেখে বলছে তুমি নিজেকে মুনাফিক বলছো কেন? কেন এত তুমি হতাশ? তুমি কেন এত হতাশ হচ্ছো? তুমি যে জান্নাতি। আবু বকর বলছে জি ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার মজলিসে বসেছিলাম, একটু আগে আপনার কাছে বসেছিলাম। আপনার কাছে বসে আমি অঝোর নয়নে কাঁদছিলাম। জাহান্নামের ভয়ে কাঁদছিলাম, আখিরাতের ভয়ে কাঁদছিলাম। আর আপনার মজলিস থেকে এইমাত্র আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমি বিবির সঙ্গে হাসতে শুরু করে দিলাম। তাহলে তো আমার ঈমান নাই। যে লোক এখনই কাঁদে এখনই হাসে, এ আবু বকর তোর ঈমান আছে কিনা তুই নিজে দেখ। নিজেকে নিজে হতাশ করছে। বিশ্ব নবী বলেন আবু বকর রে, আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যায়, কোনো মানুষ স্বামী স্ত্রীর শান্তি পাবে না, ছেলে মেয়ের মুখ দেখতে পারবে না। অতএব শুনে নাও, এটা মুনাফিকি নয়, বিবির সঙ্গে আনন্দ করে হাসাটাও ইবাদত, ওটাতেও নেকি আছে। অতএব তুমি নৈরাশ হয় না। আবু বকরের মতো লোকটা আল্লাহর ভয়ে কাঁদছে।
শুধু ভয় নাই আর আপনার, ভয় নাই আমার, আমরা শেষ হয়ে গেছি। মা আমার, বোন আমার, পুরুষদের দুটা বললাম, এবার মা বোনদেরকে একটা বলছি। হে আমার মা, ওরে আমার বোন, মেয়েটিকে, মেয়েটি হলো রসুলের একমাত্র কুঁয়ারি বিবি। মেয়েটিকে হাদিসের ভাষাতে যাকে মুহাদ্দিস বলা হয়েছে, মেয়েটিকে যার বিছানায় রসুল ছিলেন, নামাজ নাজিল হয়েছে, রসুলের মেরাজ হয়েছে। মেয়েটি কত কোয়ালিফাইড, ওই মেয়েটির নাম আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ কেঁদে ফেললেন। রসুল জিজ্ঞেস করে, আয়েশা তোমাকে কেউ কাঁদালো, কেউ কিছু বললো নাকি? আম্মাজান আয়েশা বললেন, না, আমাকে কেউ কিছু বলেনি, কেউ কষ্ট দেয়নি। নবীজি বলছেন, তবে কাঁদছো কেন? আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি কেঁদে ফেললাম। এই কথা যখনই বললেন, তখন বিশ্বনবী চুপ করে থেকে গেলেন। এটা তো কাঁদার বিষয়, এতে তো মানুষ কাঁদবে। আমি যদি এখন স্টেজে বসে কাঁদি, তা আমার ভাই আবুল হাসান বলবে, নূর মোহাম্মদ তুমি কাঁদছো কেন? আমি কারোর দিকে এরকম করে বলবো, মেরেছে, কমিটির লোক মেরেছে, ও অপমান করেছে, তখন উনি বলবেন, ঠিক আছে তুমি চুপ করো, ব্যবস্থাটা আমি দেখি কি করা যায়। কিন্তু যদি ওই ভাইকে আমি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, একবারও বলবে না তুমি চুপ করো, আমি দেখে এলিব বিষয়টা কি করা যায়। এমনকি বিশ্বনবী নিজের বিবিকেও এ কথা বলছে না, আয়েশা রে তুমি চুপ করো, ওই ধারটা আমি দেখে নিব কি হবে না হবে। আয়েশা দেখলো তো রসুল কোনো কথা বলল না। অতি চালাক মেয়ে ছিলেন, বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সঙ্গে সঙ্গে জবান খুলে বলছেন, হালতাজ করুন আলাইকুম ইয়াউমাল কিয়ামাত ইয়া রাসূলুল্লাহ। ওগো দয়ার নবী, ওগো আল্লাহর নবী, এটা মদিনার মাটিতে আমি কেঁদেছি, আপনার কলিজাতে লেগেছে, আপনি ধরে এসে জিজ্ঞেস করেছেন, একটা বার বলেন, যেদিন আমি কিয়ামতের দিন নাফসি নাফসি করে কাঁদবো, সেদিন কি আপনার বিবি বলে মনে থাকবে? আজকে যেমন মহব্বত করে জিজ্ঞেস করলেন, সেদিন কি মহব্বত করে জিজ্ঞেস করবেন নাকি? আল্লাহর নবী উত্তর দিলেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, তিনি হ্যাঁ বললেন না, আশায় থেকে যাবে। তিনি না বললেন না, ছোট মানুষ দিলে কষ্ট পাবে। তিনি এমন একটা ভাষা বললেন, ওই কিয়ামতের মাঠে তিনটে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তারপরে নবীজি নিজের কথাটাও বলে দিলেন, একটা হলো দাঁড়ি পাল্লা যখন ওজন চলবে নাকি বদি, কেউ কাউকে মনে রাখতে পারবে না। একটা ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইজা ওজিয়াত তরিকু ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের উপরে পুলসেরাতকে যখন ফিট করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা বুঝে নিলে কিয়ামত বড় জটিল। আমার হাবিব আমাকে বলে, নিজে দেখে নিব। এগুলো ছিল আল্লাহর ভয়। ভয় একটা এমন জিনিস, সব কাবু হয়ে যাবে। ভয় একটা এমন জিনিস, সব কাবু হয়ে যাবে। একটা উদাহরণ দিই আপনাদেরকে, মিসাল। ইঁদুর দেখেছেন? ইঁদুর, জি, এতগুলা লোক কেউ হ্যাঁ না বলছে না। বাংলাদেশে জালসা করে মজা পায়, সব হ্যাঁ না বলে। আর ইন্ডিয়াতে বলে না, তার থেকে বেশি বলে না কাটিহারের। ইঁদুর দেখেন না? ইঁদুর চুহা, হ্যাঁ, ওর কাজ কি? জিসিপি চালায়, জিসিপি চালায়, প্রতিদিন মাটি কাটে। ভালো ভালো
ঘরকে একদম কেটে ভিতরে কলকাতায় যেমন মাটির তলায় রেল চলছে, এ পাতাল রেল করে দিয়েছে। আমি এক জায়গায় বলছিলাম, আজকের বায়ানে ওটা না, ইঁদুরের 3-4টা মিশাল আছে। তার মধ্যে এক জায়গায় বলছিলাম শিক্ষা নিয়ে বায়ান করতে করতে, পৃথিবীতে সব থেকে বড় ইঞ্জিনিয়ারকে ইঁদুর, ওর মতো ইঞ্জিনিয়ার কেউ নয়। আপনার গ্রামের যে ছেলেটা দিল্লি থেকে ইঞ্জিনিয়ার পাস করে এসছে, ওকে নিয়ে আসেন, যে বলেন যে এই ঘরে একটা ফুটা কর টেনা মন করে, আর ওই দিক থেকে একটা কর দে, একসঙ্গে লাগিয়ে দে, তো তোর কত ব্রেন আছে দেখবো। তো ও ফিতে আনবে, মাপবে, 35-40 বার মাপলে দেয়ালে সিধা সিধি লাই, দেয়ালটাকে টেনা করে মারতে হবে। মেপে 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 এই দিক থেকে যখন ভরবে, মানে ড্রিল মেশিন, আর ওই দিক থেকে ভরবে, তো দেখবে এরকম হয়ে গেছে, পারবে না। কত লেখাপড়া করে। আর ইঁদুর খালি একবার দেখে আসবে 3 নম্বর ঘরে ধানের বস্তাটা কোথা আছে, ও এইখানে ফুটা করবে, তলায় তলায় যে ওইখানে তুলবে। এর থেকে বড় ইঞ্জিনিয়ার কেউ নাই। ওর কাছে ফিতেও নাই, কালিও নাই, হিসাব নাই, ক্যালকুলেটর নাই। ও খালি একবার দেখে এলো যে এটা ক ফুট হতে পারে, আর এখানে ও গর্ত করবে, ঠিক যে চাউলের বস্তার ওখানে তুলে চুরচুর চুরচুর চুরচুর। আপনি খাবেন 2 কেজি, ও নেবে 5 কেজি, চুরচুর, ছেলে পিলে বংশ বুনিয়াদ চালাবে। যে ইঁদুর, এর কাজ হলো কাটা, কাটতে কাটতে কাপড় কাটে, শাড়ি কাটে, ব্লাউজ কাটে, চুড়িদার, দোপাট্টা, ফুল প্যান্ট, জামা যা ছিল কেটে শেষ করে দিয়েছে। ঘরওয়ালা বলছে তো অবস্থা খারাপ। তোর বিবিটা রেগে গিয়ে বলছে ইঁদুরের নামই ঘর লিখে দিয়ে পালিয়ে যাই, চলো ওই থাক। বলছে ব্যবস্থা করছি। লাভা থেকে একটা খাঁচা এনেছে, খাঁচা বুঝেন তো, সেই খাঁচাতে দিয়েছে কেক, দিয়েছে শুকটি, লেড়োয়া, ভালো ভালো 2টো শুকনা মাংস দিয়ে খাঁচাটাকে রেখে ঘরটা আন্ধার করে দিয়েছে। রাত 1:30টায় ঢুকে গেছে, রাত 1:30টায় ঢুকে গেছে, কেক খেয়েছে আর লেকচার মারছে, খুব MLA MP-দের মতো লেকচার মারছে। আরও 20-50টা ইঁদুর এসে হাজির, ওর লেকচার শুনছে। আর একটা বায়ান দিছে না, সব তর্পি উঠছে খালি ওর বায়ান শুনে। আর মাঝে মাঝে বলছে কেক আমাকে দেবে না, তোর বাপ দেবে। আমি তো সব কেটে শেষ করি, আমাকে দেবে না তা কাকে দেবে? আমি জামা কেটেছি, প্যান্ট কেটেছি, টাকা পয়সা কেটে ঘরকে সব কেটে তছনছ করে দিয়েছি, আমি হলাম হিরো, কেক তো আমাকেই দিবে। ছোট্ট ইঁদুরটা বলছে কাকু আমি একটু পাবো না? তখনই বলছে ঢুকে পর, তুইও পাবি, তোর সাথে কি আমার দুশ্মনী আছে? ছোট্ট ইঁদুরটা বলছে কাকু দরজা বন্ধ। এবার বলেন, শুধু বেশি লেকচার দেয় নাই, বলেছে দরজা বন্ধ। ওর লেকচার বন্ধ, ফটফটানি বন্ধ, লাফালাফি বন্ধ, মুখে কেক খাচ্ছিল সেটাও আর খাই না, বন্ধ। ইঁদুর বলছে কাকু খেলেন, কলাটা খান। বলছে না আর ভালো লাগে না, চোখের সামনে এতগুলো মালের সম্ভার, 1 পিস মাংস খান না, ভালো লাগে না। সব কিছু বন্ধ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। ভাইরা আমার, কেন বন্ধ হলো? দরজা বন্ধ হলো তো এগুলো বন্ধ হওয়ার কারণ কি? তার মানে হচ্ছে ভয়। দিলে ভয় ঢুকে গেছে, আর আমি বাঁচবো না, বাড়িওয়ালার কাছে আমি ধরা পড়ে গেছি। পায়ের নিচে আছে কেক, মাংস, শুক্তি, মাছ ভাজা, সমস্ত খাবার, আর ভালো লাগছে না, সব তিতা লাগছে। ভাইরা আমার, আমাদের দিলে আল্লাহর ভয় যেদিন ঢুকে যাবে, সুদ বন্ধ, জুয়া বন্ধ, আপনার কিনা জেনা বন্ধ, ব্যভিচারী বন্ধ, দাড়ি মারা বন্ধ, লুচ্চামি বন্ধ। খবরদার, মসজিদ আর ছাড়বো না, রোজা আর ছাড়বো না, নামাজ আর ছাড়বো না, যেতেই তো হবে, উপায় নাই। তাহলে মাল রেডি করি। শুধু আল্লাহর ভয় না থাকার কারণে কোনো মানুষ আমল করতে পারছে না, শুধু আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহর ভয় আসবে, তোর আমলের রাস্তা খুলে যাবে। আজকে আমাদেরকে নামাজ ভালো লাগছে না। হাজি ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে লোকটা আল্লাহর ভয়ে মরবে, যে লোকটা আল্লাহর ভয়ে কবরে যাবে, যে লোকটা দিলের ভিতরে আল্লাহর ভয়কে নিয়ে মাহশারের ময়দানে যাবে, ওই লোকটা দুইখানা জান্নাত পাবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয়ে যে দুনিয়াতে বাস করবে, আল্লাহর ভয়ে যে দুনিয়া থেকে যাবে, এর জন্য দুইটা জান্নাত রয়েছে। হযরতে উমর বিন খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহর নবী উমরের ডিগ্রি বলেছেন, লাউ কানা বা'দা নবিয়ান কানা লাহু উমর। বিশ্ব নবীর মতো ব্যক্তিটা বলছে, আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। সেই উমরের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। হযরত উমর তার সাথীদেরকে সামনে রেখে বলছে, কেউ আছো কি আমাকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলবে? আমার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। রসুলের কাছে তোমরা শুনেছো, আমিও শুনেছি, তবে আমার শোনার মন করেছে, এই জন্যে বলছি। এতগুলো লোকের ভিতরে একজন বলো আল্লাহর ভয় কাকে বলে? একজন লোক উঠে দাঁড়ালেন। লোকটার নাম কি? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব উঠে বললেন, আল্লাহর ভয় সম্পর্কে আমি শুনেছি। হযরত ওমর বললেন, এসো তুমি আমার কাছে এসো, একবার আল্লাহর ভয়টা আমাকে বুঝিয়ে দাও। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জীবনে অনেক রাস্তা আপনি হেঁটেছেন, তবে কোনোদিন এমন রাস্তা হেঁটেছেন কি বলেন? মধ্যখানে আলপথ, দুই দিকে জমিওয়ালা, তাদের জমির ফসলগুলোকে বাঁচানোর জন্য কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, ঘন কাঁটার বেড়া, মধ্যখানে আলপথ। এই পথে কোনোদিন হেঁটেছেন কি? হযরত ওমর বলছেন, বন্ধু আমি হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কেমন করে হেঁটেছিলেন একবার আমাকে দেখান। হযরত ওমর গায়ের কাপড়গুলো সেমটে নিলেন, চাদরকে সেমটে নিয়ে বললেন, এত ভয়ে হেঁটেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাম দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাঁটা, বাম দিকে ঝুঁকলেও কাঁটা, আর আমি কাঁটার ভিতরে যাব, আমার সুতো ছিঁড়ে যাবে, চাদর ছিঁড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। এই সাবধানে সাবধানে আলটার এই মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত আমি হেঁটেছিলাম। উবাই ইবনে কাব বলেন, বাস বাস বাস, হয়ে গেছে, আর বলতে হবে না। আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন। এই পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা, আর কাফের বেঈমানদের জন্য প্রশস্ত জায়গা। মুমিন যেখানেই যাবে বিপদে পড়বে। ডান দিকে জুয়া, বাঁ দিকে সুদ, একদিকে মদ, একদিকে গান বাজনা, একদিকে ইউটিউব, একদিকে ফেসবুক, নানা দিকে যেন কোনহার মেলা চলছে। মুমিন যেভাবে কাঁটার রাস্তাতে নিজেকে যেমন বাঁচাতে হয়, ওই রকম নিজেকে কোনহা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। ওর গায়ে গুনাহ লাগবে না, ওর কাপড়
কাটবে না, রক্ত বের হবে না। এরই নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার থাকবে সে নিজেকে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। মসজিদে আপনাকে যদি কেউ ভরতে পারে তা আল্লাহর ভয় পারবে। জি, আল্লাহর ভয় পারবে। আমাদের মধ্যে আল্লাহর ভয় চলে গেছে, নাই নাই। আমি বাংলাদেশে টাঙ্গাইল বলে একটা জেলা আছে, 12টায় শেষ পর্যন্ত নাকি বলো না, 12টায় শেষ। পুলিশ বলেছে, পুলিশ বলেছে আপনার দমে গেলে হবে, মার খাবো, আমিও খাবো। আজকে 4 বার চেক করেছে। নীতিশ কুমারের বিজেপি সরকারের কোনটা কাজ 1টা পর্যন্ত পারবে না, 12:30 পর্যন্ত চালাবে। 1টা বলে চলেন না, দেখেন একটা কথা বলি, আল্লাহর ভয় দিলে না থাকলে সব গোনাকে আপন মনে করবে। উঠিয়েন না, আমি একটা করে আয়াত পড়ছি, একটা করে ঘটনা তুলে ধরছি। বাংলাদেশে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে টাঙ্গাইল। আর আপনাদের এই কাটিহার জেলার লোক ঠাকুরগাঁয়ে খুব বেশি আছে বাংলাদেশে। ওদের মহল্লাটার নামই কাটিহার, আমি দেখেছি। তো টাঙ্গাইল জেলায় কোনো একটা ছেলে আমার একটা প্রশ্ন করলো, আমি আর কি বায়ন করতে করতে বললাম যে এখনকার যুগের লোক থানার বড়বাবুকে যত ভালো ভয় করে আল্লাহকে অত করে না। তো বলছে এটা আপনি ভুল বললেন। আমরা তাহলে মিলিয়ে দিই, ভুল যদি বলেছি তো মিলিয়ে দিই। আপনারা জালসা শুনছেন, আমার এই মিসালটা শুনবেন, উঠবেন না কেউ, খুব অ্যাপ্রোপ্রিয়েট মিসাল। জালসা শুনতে শুনতে আপনার ফোনে ফোন ঢুকলো, হ্যালো, বড় ছেলে ফোন করছে, আব্বাজি কোথা আছো জি? বলে আজকে যে জালসা শুনছি রে, মালতীপুরে জালসা শুনছি। ও তো একবার জালসা থেকে একটু বাইরে এসো, কথা আছে। দিয়ে একটু বাইরে গেল, বল। তো বলছে ওই যে লাভাতে 3 দিন আগে যেটা মার্ডার হয়ে গেল হাটে, তো 20 জনকে আসামি করেছে, তো আমাকে 2 নম্বরের নাম দিয়েছে। থানার বড়বাবু এখন নোটিশ পাঠিয়েছে একটা হাবিলদারকে দিয়ে, তা নোটিশটা পেলাম। ও জালসা শোনা বাদ দিয়ে বাড়ি চলে গেল। এবার আপনি বলবেন জালসা শুনতে হতো না, অত ইমানদার হতে হবে না, ওইটাকে সামালতে হবে। কিন্তু আমি যে কথাটা বলছি ওইটা খেয়াল করেন। বাড়ি চলে গেল, রাত 12টায় ওর সমস্যা শুরু হলো। বাড়িতে গিয়ে ফোন নিয়ে বসে গেল, মা পেরেশান, বাপ পেরেশান, বেটা পেরেশান, বেটি পেরেশান, স্ত্রী পেরেশান, বিবি পেরেশান, ছেলে পেরেশান, গাঁওয়ালা পেরেশান, পাড়াওয়ালা পেরেশান, যে এত ভালো ছেলের নামটা কেন লিস্টে গেল রে। এবার 3টে চ্যানেলে ফোন চলছে। একটা চ্যানেল হলো আত্মীয়, তোর মামাকে বল, ওর শ্বশুরের বড়বাবুর সঙ্গে বন্ধুত্ব আছে, তোর খালুকে বল, এইদিকে একটা চ্যানেল চলছে। আর একটা ফোন চলছে যে গুন্ডা এলাকার যে কালু ডাকাতকে বল, খবির ডাকাতকে নিয়ে একবার বড়বাবুকে দেখা করবে, তাহলে নামটা কাটবে। আর একটা চলছে রাজনৈতিক, এই পঞ্চায়েত মেম্বারকে বল, এমএলএকে বল, এমপিকে বল, এই কর, কেন ও ছিল না, নামটা কেন দিবে। 12টাতে পেরেশানি শুরু হলো। যখন 2টা বাজছে তখন পাটনা, আপনাদের রাজধানী হলো পাটনা, পাটনার হেড থানা থেকে আপনাদের থানাকে ফোন করে বলে দিয়েছে লাভাতে যে 2 নম্বর নামটা কেটে দাও, ও ছেলেটা ছিল না। 2 নম্বর নামটা কেটে দেওয়া হলো। থানার বড়বাবু ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব ফোনটা আপনি কে ধরেছেন? হাজি আব্দুল সালাম সাহেব। বলে হ্যাঁ। বলে আপনার বেটা আবুল কালামের নাম কেটে দিয়েছি। গোটা ঘর শান্তি হয়ে গেল। সুদগা যা সুদগা, ছেলে শুধবে, বেটি শুধবে, ছেলে মেয়ে পেরেশান ছিল, সবাই শুতে গেল। ভাইরা আমার, 12টার সময় পেরেশানি শুরু হলো, আর 2টার মধ্যে পেরেশানি শেষ হয়ে গেল।
পেরেশানিটা কি ছিল? থানার পুলিশে তুলবে, ভাগলপুর না হলে পাটনা কিংবা কাটিহারের জেলে জীবন কাটবে, এর থেকে বেশি কিছু নয়। এইবার 2টার ঘড়ি 3টা গেল, 3টার ঘড়ি 4টায় গেল, 4টার ঘড়ি যখন 5টায় গেল, এটা থানার বড়বাবুর নোটিশ নয়, এটা কাটিহারের নোটিশ নয়, এটা রাজধানীর নোটিশ নয়, কেন্দ্রের নোটিশ নয়, আপনার কোনো পুলিশ নোটিশ দেয়নি, স্বয়ং আল্লাহ আপনার ঘরে নোটিশ পাঠাচ্ছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজি সাহেব একা উঠলো, উজু করলো, হাজি সাহেবের বিবি উঠলেন, উজু করলেন, ইনি মুসল্লায় নামাজ পড়ে, উনি লাঠি ধরে ধরে মসজিদে গেলেন, মসজিদ থেকে ফিরে এসে দেখছে জওয়ান বেটা শুয়ে, বউ শুয়ে, জওয়ান বেটি শুয়ে, জামাই শুয়ে, 2টা বেটার বিয়ে হয়নি তারা শুয়ে আছে, একটা বেটির বিয়ে দেওয়া হয়নি সেও শুয়ে আছে, গোটা ঘরটা যেন শুনশান হয়ে সূর্য উঠে গেল। পূর্ব দিকে যখন সূর্য উঠল, জাহান্নামের ফেরেশতা ওই ঘরে জাহান্নামের নোটিশ টেঙে দিয়ে চলে গেল। মায়েরও পেরেশানি নাই, বাপেরও পেরেশানি নাই, স্ত্রীর পেরেশানি নাই, নিশ্চিন্তে দিন গেল, কাল গেল, গেল রে বছর, ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর। কতগুলো নোটিশ তোর ঘরে দেওয়া আছে জাহান্নামের, একবার হিসাব করে দেখলি না? একটা নোটিশে গোটা বংশ পেরেশান হয়ে গেল, সেটাও আবার দুনিয়ার জেল, কাটিহারের জেল, ভাগলপুরের জেল, আর এটা হলো জাহান্নাম। পৃথিবীর 70 গুণ আগুনের তেজ, তার জন্য কারো কোনো চিন্তা নাই। আখেরাতের বিষয়ে আমাদের ভয়গুলো শেষ হয়ে গেছে ভাই। আমি একটা বিষয়ের উপর আপনাদের উপরে এখনো দাঁড়িয়ে আছি। খালি ভাবেন, যে কটা লোক বসে আছেন, আমি আমার মনের দিক থেকে বলছি, আপনারা বুঝছেন বা ভাবছেন, থানার পুলিশের নোটিশে গোটা ঘর তোলপাড় হয়ে গেল, ঘুম ছেড়ে দিয়ে বসে দরাদরি করছে, আর স্বয়ং জাহান্নামের নোটিশ চলে এলো তো কোনো টেনশনই নেই। সকালে উঠে বড় বেটা বিড়ি ধরাবে, গরুকে খেতে দিবে, 2টা কাজ করবে, ছোট বেটাটা বাইক নিয়ে সিগারেট ধরে কাটিহার চলে গেল, থাকগার তোর নোটিশ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াম্মা মান খাফা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জি, কত সুন্দর কথা বললেন আল্লাহ। জাহান্নাম, পুলসেরাত বলছে না, ছোট কথা শোনো ও মুমিনের দল, তোমার 2টা পা আছে, এই স্টেজে উঠতে গেলে মাটিতে একটা পা, স্টেজে একটা পা, বাম পাটা মাটিতে রাখবো, ডান পাটা স্টেজে পড়বে। মুসলমান কাটিহারের লোক একটু বুঝেন, আপনার 2টা পা আছে, একটা পাকে আপনি নাফসের ওপরে রেখে দেন, মন চাহি জিন্দেগি করব না, মনের মতো চলব না, আমি নিজের জিন্দেগিকে রব চাহিতে ফেলে দেব।
আল্লাহ এবং রসুলের হাওয়ালা করে দিব। আমি স্বাধীনতা নিব না। আমার মনের ওপরে যদি আমি বাম পায়ে লাত মেরে দিতে পারি, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সব সময় আল্লাহকে আমি ভয় করছি, আমার রব কি বলবে, এইটা করব কি করব না। তো বাম পায়ে করে যখন আমি মনের মধ্যে লাত ফেলে দিব, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ডান পাটা তখন জান্নাতে পড়বে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবি। জি, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। কি হলো রে বাবু, উঠিস কেন রে? এত সুন্দর কথা তো দিন ভাল লাগছে না? আহা, দিল বলছে ওঠ, শয়তান বলছে এতক্ষণ বসে থাকবি। কি হলো? আচ্ছা, কখন থেকে? 12 দিন থেকে। আচ্ছা, দোয়া করছি। এই আল্লাহ, এজহাবিল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফি লা শিফাউ ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা। মাবুদ গো, তোমার একটা ছোট শিশু আজকে 12 দিন হুঁশ ফিরে পাইনি। মাবুদ তার জন্যে দান করে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি শিফায়ে কামেলা দাও, আজিলা দাও। এই মাবুদ, তুমি শিশু, সে তো তোমার কথাই নিষ্পাপ মাবুদ, সেই শিশুটাকে তুমি সুস্থ সবল করে দাও এবং তার মা বাপের দিলে বেচৈনি থাকবে সেটা চয়ন করে দাও। আল্লাহ তুমি সুস্থ দিয়ে শেফায়ে আজিলা কামেলা দান করবে মাবুদ। এই আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর ভয় কত কাজে লাগে দেখেন। আল্লাহর ভয়, খুব ধৈর্য ধরেন 5টা মিনিট। যে কথাটা বলছি ধ্যানের সঙ্গে শুনেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যতগুলো পার্টস আছে সব থেকে বেশি গুনাহ করে জিভ। জীব একাই গুনাহ করে 163টা। হাত 2-5টা করে, পা 2-1টা করে, সরঙ্গা থেকে 2-1টা হয়, মনে থেকে 2-4টা হয়, ব্রেনে 2-4টা হয়। সবারই গোনা কিন্তু 2টা 4টা 5টা 7টা, আর জীবের গোনা 163, 150 ছাড়িয়ে চলে গেছে। আমি বলছি না যে রসুলের হাদিস, আমি বলছি বুদ্ধিজীবীদের কথা। একজন বুদ্ধিজীবী বলেছেন, যতজন জাহান্নাম যাবে তার মধ্যে 99টা হচ্ছে জীবের কারণে যাবে। জীব কন্ট্রোল, বডি কন্ট্রোল, জীব বে কন্ট্রোল, বডি বে কন্ট্রোল। একটা মিসাল দিলে বুঝবেন। চোখ হলুদ হয়ে গেছে, চামড়া হলুদ, পায়ের তলা হলুদ, হাতের তলা হলুদ, গোটা গাটা হলদে হয়ে গেছে, থুতু ফেলছে তো হলুদ। না ওকে বলেছে কিছু তো সব হলুদ। হ্যাঁ ভাই, ওর রোগ কি? জন্ডিস। ডাক্তার ওকে শুইয়ে ওর চোখকে হলুদটা সাদা করবে না, চামড়া সাদা করবে না, চোখ সাদা করবে না, কিচ্ছু করবে না। ওর যে পাকস্থলী আছে ওইখানে জন্ডিস নামে একটা পোকা আছে, ওই কীড়াটাকে মারবে তো গোটা হাত পা সব ঠিক হয়ে যাবে। তো মানুষ হাতে পায়ে মনে দিলে ব্রেনে যত গুনাহ করে ওর জিভ থেকে গুনাহ তৈরি হয়। ফাহেসা সব কিছু শুরু হতে হয় ওখান থেকে। জিভ কন্ট্রোল তো গুনাহ গোফ কন্ট্রোল। এবার এই আয়াত আল্লাহ বলছেন জিভকে কন্ট্রোল করো।
জীবকে কি দিয়ে কন্ট্রোল করবেন? জীবকে কি দিয়ে কন্ট্রোল করবেন? জীবকে কি দিয়ে বাঁধবেন? রশি দিয়ে বাঁধা যাবে না, তার দিয়ে বাঁধলেও রাখতে পারবেন না, তার কাটা পিটিয়ে দিয়েও রাখা যাবে না। জীবকে কন্ট্রোল করা একটা ট্যাবলেট আছে, ওটা আপনি কপ করে গিলে দিবেন, আপনার জীব একবারে স্থির হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন লোক শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার দিলে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার জবান তখন সিধা হয়ে যাবে, মিষ্টি নরম ভদ্র কথা বলবে। আর তখন তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তোমার সামনে এসে যাবে একটা হাই রোড। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আজীব যখন কন্ট্রোল হয়ে যাবে, লাভ কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুটি তোমার লাভ হবে। তোমার জীবনের আমল সহি হয়ে যাবে, যত হারাম সব পালাবে, যত হালাল আসবে, তুমি মসজিদ ঢুকবে, মদ থেকে বেঁচে যাবে। আর কি হবে? আমার জীবনের যত গুনাহ ছিল মাফ হয়ে যাবে। আর যখন মাফ হয়ে যাবে, তোমার সামনে একটা হাই রোড এসে যাবে, যে রোডে জান্নাতে যাওয়া যায়। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের ইতাআতের মতো তোমার যোগ্যতা এসে যাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এটাই হবে তোমার সবথেকে বড় কামিয়াব। জিভ কন্ট্রোল, হাত পা কন্ট্রোল, ভালো আমলগুলো আসবে, খারাপগুলো চলে যাবে। তাহলে মেন জিভ, ওইটাই মনে রাখেন। আর আল্লাহর জন্য তুমি একটা রাস্তা পেয়ে যাবে, আর আল্লাহর কাছে পৌঁছে যাবে। কিন্তু জীবকে কন্ট্রোল করবে কে? ওই ট্যাবলেটটার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় জীবকে কন্ট্রোল করবে। জি, আজকে আমাদের দিলে নাই আল্লাহর ভয়, নাই আল্লাহর ভয়, নাই, শেষ হয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন হক আল্লাহ রাখে। তাহলে আল্লাহর ভয়টা হলো পৃথিবীর সবথেকে বড় নিয়ামত। যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় দিলে থাকতে হবে ভাই আমার। আল্লাহর ভয় যদি দিলে না থাকে তাহলে কিছু করা যাবে না। এখনই শুরু করে দেবো, তাই হয়, কাঠ কেটে পারো না। ভাইয়েরা আমার, শুধু একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, উঠিয়েন না, উঠিয়েন না। একটা কথা শুনিয়ে দিই, উঠিয়েন না। যাবেনই তো বাপজি, বসেন। মানা করলে ওই আবার উঠছে। খুব আমার মনে হচ্ছে, কিন্তু বলছি, আপনাদের কেমন মনে হচ্ছে আল্লাহ জানে। বসেন। একটা আয়াতের খালি তর্জমা করব, তাফসীর করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত
সালাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আয়াতটা পড়তে যতক্ষণ লাগলো তরজমা ততক্ষণ লাগবে না, এই শর্টে করে দিয়েছি। যত আমি শুরু থেকেই পর্যন্ত বললাম তার একটা নাম, যে আল্লাহকে ভয় করে ওর নাম মুত্তাকি। হয়ে গেল, তার একটাই নাম মুত্তাকি। যে মেডিকেলে পড়ে তার নাম ডাক্তার, যে ইঞ্জিনিয়ারিং পড়ে তার নাম ইঞ্জিনিয়ার, যে পিএইচডি করে তার নাম প্রফেসর, আর যে আল্লাহকে ভয় করে ওর নাম মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যার 10টা গুণ আছে, গুনেলেন। 1 নম্বরে হলো পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়, তবে ইমানদারি হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে ঈমান আনতে হবে। 5টা হয়ে গেল। ওয়াতাল মাল, মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর আপনার বিপদ আপদে সবর করতে হবে, আর যার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা পূরণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকটা হচ্ছে প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। যারা এই গুণে গুণান্বিত হবে তারা মুত্তাকি হবে। বিধায় আমি এতক্ষণ মুত্তাকি নিয়ে কথা বলছিলাম, আমাদেরকে 10টা গুণে গুণান্বিত আল্লাহ করুক। ভাই যারা বসে আছেন, এটা মাদ্রাসার ব্যাপার, একজনও ওই দিকে যাবেন না। আপনি যদি চলেও যান বাড়ি, এখন ছেড়ে দিলাম, তারপরও একটা 10 টাকাও তো অন্তত হাতে দিয়ে যাবেন। যতগুলি লোক বসে আছেন, একটা ছেলে তার মায়ের জন্য 500 টাকা দান করেছে, আর এইটা অসুস্থ জন্য দান করেছে। আল্লাহ, মা এমন একটা জিনিস, যার মা নাই সে জানে মা পৃথিবী থেকে চলে গেছে, সন্তান মায়ের জন্য দান করেছে। মাবুদ, এই দানকে তুমি কবুল করে নাও, এটাকে তুমি গ্রহণ করে নাও, দানের বদলা তুমি জানো, তার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আব্দুর রব 1500 টাকা করিয়াছে দান, গ্রহণ করিও বলা তুমি মেহেরবান, যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, কবুল করিও তুমি অগসুবহান, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই 10টা টাকাও দিয়ে যান, চলে যাচ্ছেন 10টা টাকাও দিয়ে যান, আল্লাহর গোলাম রসুলের উম্মত, দিয়ে যান। 100 200